জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে, এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। আর বিভেদ নয়, বিসংবাদ নয়, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বাংলাদেশ সরকারের 22 জন উপদেষ্টার মধ্যে একজন। তো আমি তো গরম পানি ডেক্সির ভিতরে পড়ে গেছি, আমার ডানে বামে তো কেউ নাই সরকার পরিচালনায়। আরো মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশিং ভিতরে দিতে হবে, ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে, পার্লামেন্টের লোক পাঠাতে হবে। তখন আমরা এদেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব। কেবল গরম গরম বক্তৃতা করলাম, স্লোগান দিলাম, ইট ইজ নট সাফিসিয়েন্ট এনাফ ফর দি মুভমেন্ট। এটা কোনোদিন গরম বক্তৃতা দ্বারা কিছু হবে না। পরিকল্পনা নেন, মনসুবা করেন। সুযোগ সব সময় আসে না, সুযোগ এক সময় হাত ছাড়া হয়ে যাবে। একবার সুযোগ আসতে 18 বছর লাগে। আগামী দিনে যারা আসবেন, এরপরে যারা আসবেন, এই দেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি, কোনো আইন এদেশের জনগণ মানবে না। এটা কেবল আমি এখন আমাদের কাছে মন্ত্রিত্ব, উপদেষ্টাগিরি, ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয়। এদেশের তৌহিদি জনতার সাথে যে মিলন এবং এই দেশে যে ইসলামী আদর্শ আমরা লালন করি, এটাই আমাদের কাছে দাম বেশি।